পদ্মা সেতু জাজিরা প্রান্তে টোল প্লাজা পার হয়ে মাত্র ৩০০ থেকে ৪০০ মিটার সামনে নাওডোবা জমাদ্দার মোড় গোল চত্বর। ওই এলাকায় এক্সপ্রেস সড়কেই দুটির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। ১৬ জানুয়ারি ২০২৩ সাল রাতে এক্সপ্রেস সড়কের পাশে পার্কিং করা ট্রাক দেখতে না পেয়ে পিছন থেকে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৪ জন সহ ৬ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সাল একই জায়গায় আবারও দুর্ঘটনা। এক্সপ্রেস সড়কের ওপর থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছিল একটি বাসে। ঠিক সেই সময় পিছন থেকে এসে ধাক্কা দেয় আরেকটি দ্রুতগতির বাস। দুটি ঘটনাই ঘটেছে পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে মাত্র ৩০০ থেকে ৪০০ মিটার সামনে এক্সপ্রেস সড়কের উপরেই, যেখানে যাত্রী ওঠানামার জন্য দুই পাশেই রয়েছে সার্ভিস লেন। সেখানে মূল এক্সপ্রেস সড়কেই বাস থামছে কেন? অভিযোগ, সেতু কর্তৃপক্ষের মালিকানা জায়গায় টং তুলে স্থানীয় একটি সিন্ডিকেট নিয়ম ভেঙে যাত্রী ওঠানামা করাচ্ছে। কিন্তু নজরদারি কোথায়? এই যে আপনাদের এইখানে যে আপনারা যে এই যে ঘরগুলো উঠাইছেন, এখানে আপনারা টিকিট চেকার বসাইছেন, তারপরে দেখলাম যাত্রী উঠানো হচ্ছে, নামানো হচ্ছে, তা সেই ক্ষেত্রে এটা আসলে অনুমতিটা কে দিছে? অনুমতিটা আমাদেরকে কেউ দেয় নাই। আমরা আজকে পদ্মা সেতু চালু হয়েছে ২৬শে জুন ২০২২ সাথে ২০২২। সে থেকে বৃষ্টিতে ভিজি, রোদে পুরি, আমাদের থাকার মতন দাঁড়ানোর মতন কোনো স্থান নাই। সেই ক্ষেত্রে আমাদের যাত্রী ছাউনি হইতেছে। ওই হিসাব করে আমরা যাতে এখানে ৫টা কাউন্টার আছে, ৫জন লোকের দায়িত্ব আছে ৫জন, ওই হিসাবে আমরা ৫টা কাউন্টার উঠেছি যাতে ভবিষ্যৎ আমরা ওখানে কাউন্টার উঠাতে পারি। এই কারণে এখানে কি ট্রাফিক আসে না বা কর্তৃপক্ষ আসে না, আইসা এটা দেখে না? জানাইছিলেন তাদের জানাইছিলেন যে আমরা বেড়া দেওয়ার পর প্রতিনিয়ত ৪ বার আসে, আমরা তাদেরকে প্রতিনিয়ত দেখাইছি এবং জানাইছি। তারা একটাই বলে এখানে যাত্রীদানি দেওয়া যাবে না। আপনাদের যারা প্রশাসনে যারা আছে সবাই বলে যে আপনারা এখানে আসছেন না, কিন্তু আমরা না আসি, যাত্রী তো ঠিকই উল্টাপাল্টা গাই তো এটা দেখা। এক্সপ্রেস সড়কে গাড়ি থামানোর কোনো নিয়ম আছে কিনা, বা এই এক্সপ্রেস সড়কে গাড়ি থামাইলে সেই ক্ষেত্রে এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণটা আসলে কাদের দায়িত্ব? আচ্ছা, প্রথমত আপনাকে বলি, এক্সপ্রেসওয়েতে নির্দিষ্ট জায়গা আছে, নির্ধারিত জায়গা, সেখানে বাদে অন্য কোনো জায়গায় গাড়ি থামানোর কোনো সুযোগ নাই। তো ওটা আমার নলেজে নাই। এটা হচ্ছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সবাই দেখে, কারণ সবাই নিয়মিত টহল ডিউটি থাকে এবং সবাই যৌথভাবে কাজ করে এটা। যেহেতু ২০২৩ সালে একটা ঘটনা ঘটলো, এই এক্সপ্রেস সড়কের পাশেই পার্কিং থাকার কারণে একটা ট্রাক, আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হইলো। আপনি যেটা বলতেছে পুনরাবৃত্তি, যেমন গত সেদিন যেটা হয়েছে, এটাও কিন্তু যে গাড়ি চালাইছে সেও কিন্তু আসামি হয়েছে মামলার, বুঝছেন? তার অপরাধের কারণে তাও কিন্তু আসামি হয়েছে। যদি যাত্রী নির্ধারিত জায়গা বাদে অন্য কোথাও দাঁড়াই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। হ্যাঁ, এখন আমাদের টোটাল এরিয়াতে আমাদের টহল টিম থাকে, আমাদের টহল টিমের দৃষ্টিগোচর হলে সেটা আমরা আইন আমলে নিয়ে আসি আর কি। ওই এলাকাটায় আমরা অবস্থান করছি, আমরা দেখছি যে সর্বোচ্চ ২-৩ মিনিট পর পর এই গাড়ি আসতেছে, থামতেছে, আবার ওই পাশ দিয়ে, মানে দুই পাশেই যাওয়া, ঢাকা যাওয়া এবং ঢাকা থেকে আসার গাড়িগুলো দুনো পাশেই এক্সপ্রেস সড়কের পাশেই ২-৩ মিনিট পর পর গাড়ি থামাচ্ছে, যাত্রী নামাচ্ছে, যাত্রী উঠাচ্ছে। কিন্তু ওইখানে আমরা কোনো প্রশাসন বা হাইওয়ে পুলিশ বা স্থানীয় পুলিশ কারোরই নজরদারি এবং তৎপরতা আমরা দেখি নাই। এটা আপনার হয়তো বলিনি, কিন্তু আমার নির্ধারিত টহল টিম মাঝে মাঝে ঘুরে আর কি, এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো এভাবে ডিউটি করার সুযোগ হয় না। তবে আমরা ওই বিষয়টা আরো গুরুত্ব সহকারে দেখতেছি আর কি, যাতে এরকম দুর্ঘটনার শিকার না হয় সে লক্ষ্যে আমরা আরো কাজ করতেছি। হ্যাঁ, আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ আরো ভালো কাজই আমরা করবো ইনশাল্লাহ। আমাদের একটু সহযোগিতা করেন, আর যাতে এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রে আমরা টহল টিমটা আরো একটু বাড়াচ্ছি আর কি। হ্যাঁ, এইখানে গাড়ি থামাচ্ছেন কেন?
কেন, মানে এটা এক্সপ্রেস সড়ক না? প্রত্যেকটা জিনিসের সড়ক পরিবহনের আইনে বলা আছে যে কোথায় সুনির্দিষ্ট বাস স্টপেজ হবে। সড়কের পাশে যে যাত্রী না ওঠানামা যে তারা যেটা করে, এখানে যে বাস মালিক যারা আছে তাদের সংগঠন, এটা মূল দায়িত্বটা তাদের, যে তারা যাত্রী ছাউনির জন্য যদি তারা প্রয়োজনীয় মনে করে ওই জায়গাটাতে যাত্রী ছাউনির দরকার, তাহলে তারা কর্তৃপক্ষ বরাবর তারা চিঠিগুলো লিখবে আর কি, বুঝতে পারছেন? কারণ যাত্রী এক্সপ্রেসওয়েতে যেখানে যে কোনো জায়গাতে হচ্ছে গাড়ি ব্রেক করা যায় না, এটা রুলসে যদি তারা এরকম অনিয়ম করে তাহলে মহাসড়ক একটা আইন আছে, মহাসড়ক আইনেও বলা আছে প্রতিবন্ধকতা করার জন্য ব্যবস্থা নেওয়ার একটা বিষয় আর কি আছে। সেক্ষেত্রে মহাসড়কটা যাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, যেরকম আমাদের যে পদ্মা সেতুর যে আপনার এটা আছে, এখানে যে হাইওয়ে যেটা দেখেন দুই পাশে দুইটা টোল, একটা টোল কিন্তু আপনার কোথায় আছে ধলেশ্বরীতে, আর একটা টোল আছে আমাদের ভাঙ্গার কাছে। এই ভাঙ্গার কাছে টোলের কর্তৃপক্ষ কিন্তু আবার আলাদা। এখন এই জন্য আপনাকে বললাম যে আইনের প্রত্যেকটা আইনের নিজস্ব বডি আছে, যে বডিগুলো তার নিজস্ব দায়িত্বগুলো পালন করবে। এখন আমাদের জেনারেল পুলিশ থেকে আপনারা যেটা বলতেছেন যে যেহেতু সাধারণত কি বলতেছে, একজন আমরা আরেকজনকে সহায়তা করি, বাট কেউ কারো অধিক্ষেত্রের ভিতরে আমরা অনধিকার চর্চা করি না। আমরা হয়তো যেটা করতে পারি যে সুনির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি যে এটা ফর দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার অ্যান্ড পাবলিক, এর জন্য আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমরা প্রতিনিয়ত তাদেরকে বলি, আমাদের কোঅর্ডিনেশন মিটিংও বলি, সেটাও বলি। এর পাশাপাশি যারা আছে স্টেক হোল্ডার যারা আছে, সেটাও তাদের একটা দায়িত্ব আছে। এখন যারা বাস মালিক সমিতি আছে, যাদের শ্রমিক ইউনিয়ন আছে, তাদের মূল ভূমিকাটা হচ্ছে তাদের। তারা যদি মনে করে যে না, তাদের যদি নিয়ম মানাতে নেসেসিটি না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আইনটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করতে হবে। কিন্তু যে কোনো জিনিসের কি হয়, একটা নমনীয়তার ভিতরে রেখে কিন্তু কাজ করতে হয়। এখন আমাদের যারা আছেন, ইভেন দেখা যাচ্ছে যাত্রীদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে সবাই খুব কুইক কাম এবং কুইক ফাস্ট যেতে চায়। আপনি লক্ষ্য করে দেখবেন যে নাওডোবা মোড়ে আগে যেটা ছিল যে নন মোটরাইজড ভেহিকল যেটা ছিল, সেটাকে কিন্তু আমরা মোড়টার ভিতরে এখন প্লট করার জন্য দেই না। আমরা চেষ্টা করি তাদেরকে যেন রাস্তায় পার যায়, যাতে নিচেও যে রাস্তাটা ট্রানজেকশন গুলো আছে এগুলো যেন ইজিলি গাড়িগুলো মুভ করতে পারে। অবৈধ উচ্ছেদ করা, এটার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, সেক্ষেত্রে জেলা প্রশাসকের উপর আবেদন করা লাগে। জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেট যখন নিয়োগ দেয়, তখন উনি যখন ম্যাজিস্ট্রেট যখন কার্যক্রম উচ্ছেদ অভিযান করবেন, উনি যখন পুলিশ যাবে, আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে। না, আমাদের কাছ থেকে কেউ মৌখিক অনুমতি নেয় নাই, বরং আমরা সবসময় এটা বাধা দিয়ে আসছি, আটকে আসছি। দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় অভিযান চাইলে সেগুলা সরাও দিয়েছি, বা সেগুলা আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আসছে, এবং এটা নিয়ে আমরা হেড অফিসেও আমরা রিপোর্ট করেছি। হেড অফিস তারপরে হচ্ছে যে আমরা এখন যেটা আমরা হচ্ছে যে এটা নিয়ে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আবার বড় আকারে হয়তো আমরা করতে পারি। আমাদের তো নিজস্ব ভাবে তো আর ওইরকম উচ্ছেদ অভিযান করার স্কোপও নাই ওই প্রশাসন ছাড়া। তো প্রশাসনের সহযোগিতা নিয়ে হয়তো আমরা বড় আকারের হয়তো এটা যে কোনো সময় আমরা অভিযান চালাবো। আমরা আমাদের ছাত্রদের সাথে কথা বলছি। তো আমরা আসলে প্রায়ই এইগুলা আমরা আমাদের নিজস্ব অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সময় এইগুলা আমরা সরিয়ে দিই। পরবর্তীতে দেখা যাচ্ছে আবার হলো রাতের আধারে বা যে কোনো সময় পরবর্তীতে করতে আমরা সবসময় আটকে আসছি। আমরা যে কোনো প্রকারই কোনো কিছুই আমরা মানে করতে দিই না। আইনানুগ ব্যবস্থা বলতে আমরা তো হচ্ছে যে এই বিষয়ে তো আমরা রিপোর্ট করছি। আমরা মামলা বা অভিযোগ এরকম কিছু করেছেন কিনা? হ্যাঁ, অভিযোগ করা আছে। 3 কর্তৃপক্ষ 3 বক্তব্য, কিন্তু একই জায়গায় বছরের পর বছর অনিয়ম। 2023 সাল থেকে 2026 সাল 2 দুর্ঘটনায় 8 জনের মৃত্যু। এই মৃত্যুর দায় কে নেবে? পলাশ খান হুঙ্কার। করলে